হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা দেখব ভার্চুয়াল বক্সে কীভাবে কালি লিনাক্স ইনস্টল করতে হয়। এর জন্য আমাদের মূলত দুইটি সফটওয়্যার এবং একটি কালি লিনাক্স ফাইল ডাউনলোড করতে হবে। চলুন ডাউনলোডগুলো দেখে নিই। প্রথমেই আমরা ডাউনলোড করতে যাচ্ছি ভার্চুয়াল বক্স। এর জন্য আমাদের লিখতে হবে ভার্চুয়াল বক্স ডাউনলোড। এরপরে ফার্স্টের যে ওয়েবসাইটটা আসবে, ওয়েবসাইটে ক্লিক করার পর এখানে যে উইন্ডোজ ফর হোস্ট লেখা আছে, এই লেখাটিতে ক্লিক করলেই আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। আমার অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমি এটা স্কিপ করে দিচ্ছি। এরপর আমাদের ডাউনলোড করতে হবে এই 7-জিপ সফটওয়্যারটি। এটা ডাউনলোড করার জন্য সিম্পলি সার্চ দিতে হবে 7-জিপ ফর উইন্ডোজ। এরপরে ফার্স্টে যে ওয়েবসাইটটি আসবে, এটিতে ক্লিক করলেই আমরা এখানে দেখতে পাবো ডাউনলোডের অপশন। এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলেই ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। এরপর আমাদের মেন যে ফাইল কালি লিনাক্স ফাইলটি ডাউনলোড করতে হবে। এর জন্য দেখতে হবে কালি লিনাক্স। তারপরে ফার্স্টে যে ওয়েবসাইটটি আসবে, ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাবো ডাউনলোড অপশন। এরপরে আমাদের চলে যেতে হবে ভার্চুয়াল মেশিন এই অপশনে ক্লিক করে। দেন আমরা এখানে দেখতে পাবো ভার্চুয়াল বক্স নামে একটি অপশন আসছে। এখানে ডাউনলোডে ক্লিক করলে আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। আমার এটিও ডাউনলোড করা আছে, তাই আমি এটি স্কিপ করে দিচ্ছি। এরপর আমরা ডাউনলোডের এখানে আসলেই এই সব টুলগুলো দেখতে পাবো ডাউনলোড হয়ে গেছে। তো আমাদের ডাউনলোড শেষ। আমরা এখন এগুলো ইনস্টল করব। প্রথমেই আমরা ইনস্টল করেছি 7-জিপ সফটওয়্যারটি। এটি আমার ইনস্টল করা আছে। আপনাদের প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। এর ইনস্টল করার জন্য এখানে ইনস্টল বাটনে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। আমার যেহেতু ইনস্টল করা আছে, তাই আমি ইনস্টল করছি না। এরপরে আমাদের ইনস্টল করতে হবে ভার্চুয়াল বক্স। ভার্চুয়াল বক্স ইনস্টল করার জন্য ডাবল ক্লিক করার সাথে সাথে একটা পপ আপ আসবে। এখানে প্রায় ইয়েসে ক্লিক করে কন্টিনিউ করবেন। এরপর নেক্সট, তারপরে আই অ্যাকসেপ্ট দিস টার্ম অ্যান্ড লাইসেন্স অ্যাগ্রিমেন্টটা ক্লিক করে দিতে হবে। তারপর নেক্সটে ক্লিক করতে হবে। দেন নেক্সট, ইয়েস, ইয়েস, সবগুলো অপশন ক্লিক করে নেক্সটে ক্লিক করলে ইনস্টলে ক্লিক করবেন। তাহলে আমাদের কিছুক্ষণের ভিতরেই সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে। তো আমাদের ডাউনলোড শেষ। আমরা ফিনিশে ক্লিক করলে সফটওয়্যারটি দেখতে পাবো। আমাদের ডেস্কটপে সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা যে কালি লিনাক্সের ইমেজ ফাইলটি ডাউনলোড করেছি সেটাকে আনজিপ করতে হবে। এর জন্য রাইট ক্লিক করে শো মোর অপশনে ক্লিক করতে হবে। দেন আমরা যে 7-জিপটা ইনস্টল দিয়েছি সফটওয়্যারটি, এটির মাধ্যমে আমরা আনজিপ করব। এটা হচ্ছে ফ্রি একটি সফটওয়্যার যেটাতে যে কোনো জিনিস আনজিপ করা যায়। আমরা মূলত এখানে আনজিপ করবো, তাই এক্সট্রাক্ট হেয়ার। এটা কিছুক্ষণ সময় নেবে, তারপর আনজিপ হয়ে যাবে। তো আনজিপ করা শেষ। এরপর আমাদের সেই ফোল্ডারটা ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে যে 3 কিলোবাইটের একটা ফাইল আছে, ইমেজ ফাইল, সেটিতে ডাবল ক্লিক করার সাথে সাথে আমাদের ভার্চুয়াল বক্স ওপেন হয়ে যাবে। এখন আমাদের ভার্চুয়াল বক্সে কিছু কনফিগারেশন করা লাগবে। এই যে আমরা এখানে ক্লিক করার পর রাইট ক্লিক করলেই সেটিং অপশন দেখতে পাবো। সেটিং অপশনে যাওয়ার পর আমরা এখানে আমাদের বেস যে মেমোরি সেটা 2 জিবি বাই ডিফল্ট সেট করা থাকে। 2 জিবি থেকে আমরা 4 জিবি করে দেব। এবং আমাদের প্রসেসর যেটা সিলেক্ট করা থাকে, এখানে 2টা সিপিইউ সিলেক্ট করা আছে। তো এখানে আমি এটা 2টা সিপিইউ সিলেক্ট করে রেখে দিচ্ছি। এবং আমাদের আপাতত এখানে কাজ শেষ। আপনারা চাইলে 3D অ্যাক্সেলারেশনটা অন করে রাখতে পারেন জিপি ইউজের জন্য, যদিও জিপি ইউজ আমাদের সেরকম প্রয়োজন পড়বে না। এরপর ওকেতে ক্লিক করে দিতে হবে। দেন আমাদের রাইট ক্লিক করার পর এখানে স্টার্ট অপশনে ক্লিক করার সাথে সাথেই, অথবা এখানে স্টার্ট অপশনে ক্লিক করার সাথে সাথেই আমাদের ভার্চুয়াল বক্সটি বুট হতে শুরু করবে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরেই আমাদের ভার্চুয়াল বক্সটি ওপেন হয়ে যাবে। তো আমাদের ভার্চুয়াল বক্সটি ওপেন হয়ে গেছে। আমি এটা ফুল সাইজে করে নিলাম। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাদের কালটি বুট হওয়ার জন্য সম্পূর্ণভাবে। তো আমাদের কালি বুট শেষ। আমরা এখন পাসওয়ার্ড দেব। বাই ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে, আর ইউজার নেম হচ্ছে কালি এবং পাসওয়ার্ডও কালি। তো
আমরা সফলভাবে কালি লিনাক্স মেশিনটি ইনস্টল করে দিতে পেরেছি এবং এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা উইন্ডোটা সম্পূর্ণভাবে সাপোর্ট খাচ্ছে না। এর জন্য আমরা এখানে ভিউয়ে ক্লিক করার সাথে সাথে অটো অ্যাডজাস্ট এই অপশনটিতে ক্লিক করব, দেন এটাকে আবার রিসাইজ করে নেব। তাহলে আমাদের উইন্ডোটা রিসাইজ হয়ে যাবে। এখন আমরা টার্মিনালে কমান্ড রানতে দেখতে পারি ls who I am। তো আশা করি ভিডিওটা আপনাদের সবার কাজে আসবে এবং কোনো যদি প্রশ্ন থেকে থাকে বা প্রবলেম ফেস করলে আপনার কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।